যেসব মুসলমান কোনো প্রকার অক্ষমতা ছাড়াই ঘরে বসে থাকে, আর যারা ধন প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তাদের উভয় মর্যাদা সমান হয়। যারা ঘরে বসে থাকে তাদের তুলনায় যান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদা আল্লাহ উল্লেখ করেছেন। যদিও সবার জন্য আল্লাহ কল্যাণ অনেকেই ওয়াদা করেছেন, তবুও তার কাছে মুজাহিদের কাজের বিনিময়ে বসে থাকা লোকের তুলনায় অনেক বেশি। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট মর্যাদা, মাগফিরাত, রহমত, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। সম্মানিত ভাই, আয়াতটাকে আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের কী করা দরকার। একজন লোক ঈমান আনছে, আল্লাহ ঠিক তাকে যেমন পুরস্কার দেবেন। ঈমান আনার পরে ইসলামের যে মৌলিক কাজগুলো রয়েছে, আপনি একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহ পাক সূরা জিলজালে কিন্তু বলছেন যে যারা যারা পরিমাণ ভালো কাজ করবে তাও সে দেখতে পাবে, যারা যারা পরিমাণ খারাপ কাজ করবে তাও সে কালকে আমাদের মনে সে দেখতে পাবে। আমাদের সবার মধ্যে তাদের দুই ফেরেশতা রয়েছে, তারা কিন্তু এমন কাজগুলো এরা কিন্তু লেখছে, সব কিছু লেখছে। তেমনিভাবে আল্লাহ পাক এখানে যে কথাটা, যে মুসলমান কোনো প্রকার অক্ষমতার কারণ ছাড়াই ঘরে বসে থাকে, আর যারা ধন প্রাণ দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করে তাদের উভয় মর্যাদা থেকে এক হয়ে যায়। তবুকের প্রান্তরে যারা যুদ্ধে গেল, যুদ্ধে যারা গেছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে, আর যারা যুদ্ধে যেতে পারেনি তারা অনেকেই অনেক অজুহাত দেখাচ্ছে। কিন্তু 3 জন সাহাবী তারা কিন্তু বলছে যে না, আমরা কোনো মিথ্যা কথা বলবো না, আমরা যা হয়েছে আমাদের দুর্বলতা আল্লাহর কাছে যা প্রকাশ করবো। তারা কিন্তু আসে করেছে। তবুকের অভিযানটা সম্বন্ধে আমরা একটু জানি না ভাই। তবুকের প্রান্তিক যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হয় নাই, সেই 300 মাইল দূরে, মক্কা থেকে 300 মাইল দূরে তবুকের প্রান্তিক যুদ্ধ হয়েছে। আর যুদ্ধ ছিল রোমদের সাথে। রোমদের সাথে যুদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমাদের মানে সক্ষম ব্যক্তি যারা, সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করা যাবে, এবং যার যা কিছু আছে এই যুদ্ধে দান করে। এটা যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইছে, আল্লাহ পাক বলছে যে মাল ইনসান যারা আছে সংগ্রহ করে। এই যুদ্ধে তবুকের প্রান্তরে যুদ্ধ হবে, সবাই যার মহিলারা কানের ফুল, নাকের ফুল, যে যেমন পারলে অবতারা দিলে তারা আনবে। অল্প কিছু একটা ঘরে মানে শুই ছিল সেটাও নিয়ে আসছে। অনেকে অনেক কিছু দেওয়ার পরে তার জায়জ করে দানের মধ্যে সবচেয়ে কম দাম হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো অনেকেই মনে সাগরে মনে করলেন যে আমরা আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দিলাম। কেউ বলছে যে 3 ভাগের 1 ভাগ দিয়ে 4 ভাগের 1 ভাগ দিলাম, কেউ বললো 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত দিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু এত দিল। তার মধ্যে সবচেয়ে বেশি দামের কথা আমরা রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলবো। কারণটা হচ্ছে যে জিজ্ঞাসা করবে যে তুমি কতক্ষণ দিচ্ছি, আমি অর্ধেক দিচ্ছি, অর্ধেক আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি অর্ধেক দিচ্ছি, অর্ধেক আছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে আমি অর্ধেক দিচ্ছি, অর্ধেক রাখছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে জিজ্ঞাসা করছেন, বলছে আমার ঘরে একটা শুই ছিল সেটা দিচ্ছি। তার ইমানের মানে শক্ত ইমান আর আমাদের এই আর যারা ছিল তাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। আল্লাহ পাক এই দানের ক্ষেত্রে আসলে যে মুনাফিকের কিছু চরিত্র পাওয়া যায়, সেটার মধ্যে একটা দানের ক্ষেত্রে যারা গণ্য সেটা মুনাফিকরা কোনো জিহাদ সংক্রান্ত আয়াতের ব্যাপারে তারা কাছামাছি করে, আর একটা যে দানের ক্ষেত্রে দেবে সেখানেও তারা মনটা শুকায় যায়। আর যারা মুমিন বান্দা তারা আল্লাহর পথে সব দিয়ে দিচ্ছে। সেজন্য সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ পাক সূরা নিসা 95 নম্বর আয়াতে যে কথাটা বলছেন, যারা কোনো অক্ষমতার কারণ ছাড়াই ঘরে বসে থাকে, আর যারা আল্লাহ রাস্তায় মাল এবং জান দিয়ে জিহাদ করে, এই উভয়ের মুসলমানের মর্যাদা এক হতে পারে না। যদিও আল্লাহ পাক তাদের উভয়কেই কল্যাণের কথা বলছে, মানে এখানে পথ খোলা রাখছে। যদি কেউ ইমান আনতে পারবা না, নামাজ পড়তে পারবা না, যে যতটুকু কাজ করে, একটা মানুষ ইমান আনছে, ইমান আনার পর সে মারা গেছে, আল্লাহ পাক তার উসিলায় সে মাফ করে দিতে পারে। ইমান আনি নাই কিন্তু মনে মনে এরাদা করেছে, যেমন হযরত
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে ঈসা আলাইহিস সালামের সময়কার একটা ঘটনা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। উনি বলছেন যে একজন ডাকাত সে ৯৯টা হত্যা করছে। ৯৯টা হত্যা করার পরে তার মনের মধ্যে অনুশোচনা লাগছে, গান ভালো। ৯৯টা হত্যা করার পরে তার মনের মধ্যে অনুশোচনা লাগছে যে ভালো হবে। সে একজন খ্রিস্টান পাদ্রীর সন্ধান পাচ্ছে, সেখানে গেল, যাই গেছে যে আমি তো ভালো হতে চাই, আমি একজন ডাকাত, আমি ৯৯ জনকে হত্যা করছি, আমার ভালো হওয়ার কোনো সুযোগ আছে। আল্লাহ রাসূল আসার আগের ঘটনা, ঈসা আলাইহিস সালামের সময়কার বিশেষের উপরে যারা এই উপরে যারা আমল করেছে, একটা পাদ্রী ছিল। উনি বলছেন যে না, তোমার এতজনকে হত্যা করার পরে তোমার সুযোগ নেই, আমার ভালো সুযোগ এই পাদ্রীকে হত্যা করেছে। পাদ্রীকে হত্যা করার পরে তারপরেও মনের ভিতরে যাচ্ছে, এই সন্তানও যাচ্ছে ১০০ জন পরে তারপরে মনে বলছে যে আমি ভালো হবে। কি করছে, সে আবার সন্তান দিচ্ছে, আরো কোনো ভালো সন্তান নিয়ে দেখো অনেক জায়গায় একজন আছে আল্লাহ লোক, সেই লোকটা ভালো। উনি ওই অনুসন্ধানে ওখানে মানে যাওয়ার জন্য রওনা হয়েছে, পথের মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে তখন জান্নাতের ফেরেশতা সে বলছে যে সে যতই সারা জীবন আঘাত করবে ১০০টা খুন করবে, সে ভালোর দিকে নিয়াত করছে, এই যাতে আমি তাকে জান্নাতে দিয়ে দেব। জাহান্নামের ফেরেশতা বলছে যে না, সারা জীবন আকাম করেছে, মরার আগে একজনের হত্যা করেছে, আমি জান্নাতে দিয়ে দেব। আল্লাহ পাক একজন মানুষকে ফেরেশতাকে মানুষ রূপে পাঠায়, তো ওনারা দুজনের মধ্যে বলে যে এই লোক যা ফয়সালা দেবে আমরা সেটা মানব। তো ওরা বলছে যে ভাই এই অবস্থা, আমাদের একটা ফয়সালা দেবে। হাদিস শরীফে আসছে যে উনি বলছেন যে আচ্ছা আপনি দেখেন যে এই লোকটা ভালোর দিকে, মানে যেখান থেকে রওনা হয়েছে তার ভালোর দিকের পথটা বেশি না, যদি ভালোর দিকে পথ হয় তাহলে তাকে মনে করেন জান্নাত। আল্লাহ পাক তার ভালোর দিকে পথটাই প্রশস্ত করে দেয়, তাহলে সে জান্নাতে যাবে। এই যে মনে মনে এরেদা করা ভালো হবে, এর কারণেও আল্লাহ পাক অনেককেই জান্নাত সম্মানিত ভাইরা। আমরা যাচ্ছিলাম কখন থেকে যে কাজটা করতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছে, যেটা নবীওয়ালা কাজ। নবী রাসূলগণ এই কাজটা করতে যেই বাধার সম্মুখীন হয়েছেন, জেল খাটছেন, জুলুম খাটছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন, কাউকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে লোহার চিবনি দিয়ে মাংস হাড় থেকে মাংস আলাদা করে দেওয়া হয়েছে, এই একটা কাজের কারণে। আমাদের শেষ নবী এত পরিমাণ নির্যাতিত হয়েছে, লাস্টে মক্কাতেই টিকতে পারবে, মক্কা থেকে হিজরত করে তাকে মদিনায় যাওয়া হয়েছে। আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে সত্য দিনের হক সহ প্রেরণ করেছি, সমস্ত বিধানের উপর আমার বিধানটা প্রতিষ্ঠিত করবে। আমরা যারা ইসলামের কর্মী দ্বারা এখনও যদি আমরা এই দিন প্রতিষ্ঠার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে না পারি, জান এবং মাল দিয়ে আমরা ওয়াদা করেছি এই পথে কাজ করি, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে একটা কর্মী বৈঠকে কর্মীদের দেখা পাওয়া যাচ্ছে। যুগে যুগে যত আযাব গজব আসছে সেগুলো সবই আমাদের হাতে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন তুরসিলু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিকুম কানা আকসারা মিনাল মুশরিকিন। তোমাদের উপর যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আসে এগুলো তোমাদের দুই হাতের কামাই। তোমরা পৃথিবী ঘোরো আর দেখো আমি কাফের বেঈমান মুশরিকদের অবস্থা কী করি, এর থেকে তোমার একটু শিক্ষা নেই। আসলে আমরা শিক্ষা নিচ্ছি বা এই কাজের সাথে নিজেদেরকে জড়িত অতভাবে জড়িত করছি না। এই জন্য আল্লাহ আমাদের মাফ করুক, আমরা যাতে আগামী দিনে হক আদায় করে ইসলামী আন্দোলনের কাজ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে বাছাই করে এই পথে নিয়ে আসছেন, আবার আমাদেরকে যেন ছাঁটাই পথে না নিয়ে যায়। আল্লাহ কোরআন শরীফে সূরা হজের মধ্যে বলছেন তোমাদেরকে আমার কাজে